বিদ্যুতের খুঁটিতে আচমকা আগুন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের পীরপুকুর এলাকায়। মুহূর্তে আগুন তীব্র আকার নিতে থাকে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসের কর্মীদের, পাশাপাশি আগুন নেভাতে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় গ্রেপ্তার এক যুবক। অন্যদিকে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রাঙ্গামাটি এলাকার গির্জাঘর রেল লাইনের কাছে। মৃত যুবকের নাম জামাদার শেখ, পেশায় ট্রাক্টর চালক। খবর পেয়ে রেল পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। আরসিটিভির সংবাদের খবরের জের নবনির্মিত ভেঙে যাওয়া ঢালাই রাস্তা পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। উল্লেখ্য, ভূতনির দক্ষিণ চন্দ্রীপুরের সনাতন টোলার রাস মন্দির সংলগ্ন এলাকায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফে 2 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে প্রায় 53 মিটার ঢালাই রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের কিছুদিন পরেই পুরো রাস্তা বেহাল হয়ে পড়ে। এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নিয়মিত মিলছে না বেতন, এমনই অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে অস্থায়ী কর্মীরা। অন্যদিকে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছে মেডিকেল কলেজে চিকিৎসাধীন রোগী এবং স্বাস্থ্যকর্মীরা। ঈদ উৎসব উপলক্ষে দিবারাত্রিব্যাপী নকআউট ক্রিকেট খেলার আয়োজন করা হলো ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের জামালপুর যুবক বৃন্দের উদ্যোগে। রবিবার রাতে জামালপুর ফুটবল ময়দানে আতশবাজি ফাটিয়ে এবং ব্যাট হাতে নিয়ে খেলার সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। 4টি টোটো সহ চুরি চক্রের 2 পান্ডাকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজয় রায় এবং অপর একজনের নাম আজিজুর রহমান। সোমবার ধৃত দুজনকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। বালি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক নাবালক শ্রমিকের। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন মেচি নদীর বাজারু জোতের ঘটনা। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর আসন্ন 20তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো একাধিক কর্মসূচি। রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট পর্যন্ত পরিক্রমা করে একটি বাইক মিছিল। এদিন ইনস্টিটিউট প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণ করেছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এরপর ইনস্টিটিউট থেকে সরকারি বাস ডিপো পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক সদর এলাকায় হানা দিয়ে 2 লটারি বিক্রেতাকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দীপক সিং এবং জয়ন্ত রায়। তারা ইটাহার ব্লকের দুর্গাপুর এলাকার বাসিন্দা। ধৃতরা নামী কোম্পানির লটারির আড়ালে অবৈধ জাল লটারি কারবার করছিল। তাদের কাছ থেকে জাল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলগুমটির রেলগেট বেহাল হওয়ার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কোচবিহারে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় সকাল থেকে ট্রেন চলার পাশাপাশি যানবাহন চলতে থাকে। সোমবার সকাল 10:30টায় ইন্টারসিটি ট্রেন যাওয়ার পরেই বেহাল হয়েছে রেলগেট এবং রেলগেট বেহাল হওয়ার কারণে যান চলাচলও বন্ধ ছিল এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে সাময়িক সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও ডিএসপি অফিস এবং ট্রাফিক পুলিশের সহায়তায় পুনরায় আবার গাড়ি যাতায়াত শুরু হয় কিছুক্ষণের মধ্যে।